আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় এনটিআরসি নিবন্ধনধারী হবু শিক্ষক ভাই ও বোনেরা, আপনারা যারা তৃতীয় নিয়োগ চক্রে আবেদন করেছেন তাদের জন্য বিশেষ সুখবর রয়েছে। এতদিন আপনাদের মধ্যে সব জল্পনা কল্পনা ছিল যে আমাদের দ্বিতীয় ধাপে সুপারিশ করা হবে কিনা। অনেকেই আশাহত হয়ে গেছিলেন যে হয়তো আর সুপারিশ করা হবে না। আল্লাহর রহমতে আপনাদের সেই দ্বার খুলে গেল। অনেক পদ ফাঁকা আছে, যেই পদগুলোতে বিভিন্ন শিক্ষক আবেদন করছে, সুপারিশপ্রাপ্ত হয়েছে, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে সেই সব শূন্য পদে তারা যোগদান করেনি। সেগুলা এখন এনটিআরসি তদন্ত করে শূন্য পদগুলো ক্যালকুলেট করার চেষ্টা করছে এবং অচিরেই দ্বিতীয় ধাপে নিয়োগ দেওয়া হবে এরকম সিদ্ধান্ত আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের তৃতীয় গণবিজ্ঞপ্তি সুপারিশ পেয়ে যোগদান না করা পদে দ্বিতীয় ধাপে প্রার্থী সুপারিশ করা হবে। যোগদান না করা প্রার্থীর পদগুলো মেধা তালিকায় এগিয়ে থেকে আবেদন করা প্রার্থী সুপারিশ পাবেন, তো পরবর্তী সুপারিশ পাবেন। যাই হোক, তৃতীয় চক্রে নিয়োগ চক্রে যোগদান না করা পদগুলোতে প্রার্থী দ্বিতীয় ধাপে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সবার সিদ্ধান্ত বিষয়ে এখানে দেখেন বলছেন যে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যে পদগুলোতে প্রার্থী সুপারিশ পেয়েও যোগদান করেননি সে পদগুলোতে মেধা তালিকায় এগিয়ে থাকা প্রার্থীকে সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সভায়। অনেকেই আসলে আমাদের মধ্যে যারা আবেদন করছেন, আপনাদের মধ্যে যারা আবেদন করছেন হয়তো সুপারিশপ্রাপ্ত হননি, তাদের সেই কাঙ্ক্ষিত আশা যে আমাদের দ্বিতীয় চক্রে সুপারিশ করা হোক, সেই এদিকে তৃতীয় ধাপে সুপারিশ পেয়ে কতজন শিক্ষক যোগদান করেছেন সে বিষয়ে এখনো সুস্পষ্ট কোনো তথ্য এনটিএসির কাছে নেই। এখানে আসলে কি পরিমাণ প্রার্থী আবার শিক্ষক হিসেবে সুপারিশ পেতে পারে সেরকম কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি। তো এখনো কর্মকর্তারা বলছেন যে যোগদান করেও অনলাইনে অনেকে যোগদান করেননি দেখিয়েছেন, আবার অনেকে যোগদান না করেও দেখিয়েছেন যোগদান করেছে। বিষয়টা কর্মকর্তা টেলিফোন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে যাচাই করার চেষ্টা করছেন। তো যাই হোক, অচিরেই হয়তো যাচাই বাছাই শেষ হয়ে যাবে। তবে এখানে একটা কথা আছে যে এটা যদিও প্রাথমিকভাবে সুসংবাদটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে রেজুলেশন বা একটা লিখিত সিদ্ধান্তটা না আসা পর্যন্ত এটা কার্যকরী হবে না। তবে সাধারণত এটা আসবে, এটাই স্বাভাবিক। তো সবাই আবার প্রস্তুতি নিতে থাকেন। আল্লাহর রহমতে অনেকেরই আবার বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শূন্য পদ আছে সেই পূর্ণ পদে আপনাদের হালাল রুজি শিক্ষকতা মহান পেশার এক বিশেষ রিজিকের মাধ্যম হয়ে যাবে আমি মনে করি। প্রচলিত নিয়মে কোনো শিক্ষক পদে সুপারিশ পাওয়া প্রার্থী যোগদান না করলে সেই পদে আবেদন করা মেধা তালিকার ভিত্তিতে দ্বিতীয় অবস্থান থাকা প্রার্থী সুপারিশ করা হয়। এর আগে এত খ্রিস্টাব্দে দ্বিতীয় নিয়োগ চক্রে সুপারিশ পেয়েও যোগদান না করা পদে অন্য প্রার্থীদের দ্বিতীয় ধাপে সুপারিশ করা হয়েছিল। সে বছর 31 অক্টোবরে 1 নভেম্বর নিয়োগ চক্রে যোগদান না করা এমপিও নন এমপিও পদগুলোতে সুপারিশ করা হয়েছিল। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন সুপারিশ এখানে দেখেন একটা কথা বলছে যে সুপারিশ না পাওয়া প্রার্থী এরা যারা আছে তারা প্রচলিত প্রতি বছরে দ্বিতীয় ধাপে সুপারিশ করা হয়। আমরাও আশায় ছিলাম দ্বিতীয় ধাপে সুপারিশের আশায়। তো এটাই স্বাভাবিক, প্রত্যেকটা প্রার্থী যারা সুপারিশ এখনো পাননি তাদের তো এটাই আশা থাকবে যে এই শূন্যপদগুলো আমাদের দ্বারা পূরণ করা হয়। তো আপনাদের সেই জল্পনা কল্পনা শেষ করে এখন সেই পদ সুগম হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ওই উত্তম পেশায় প্রবেশ করে হালাল রিজিক বক্ষণ করার তৌফিক দান করে এবং এই মহান পেশায় নিজেকে নিয়োজিত রেখে দেশ গড়ার কাজে আপনাদেরকে অবদান রাখার তৌফিক দান করে এই কামনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।